টু ইয়োর চ্যানেল। যে আমরা আগে একটা শর্ট ভিডিওতে দেখে নিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে শিডিউলটা সেটা দিয়েছে, সেখানে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেই জিনিসগুলো আমরা দেখে নেবো একে একে। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, দেখো খুব দেরি লেট না করে আমরা পরপর পয়েন্টগুলো একটু বুঝে নিই, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট যে ইন্টারভিউ শিডিউল যেটা দিয়েছে, যে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এরকমভাবে তোমাদের টোটাল 10 দিন ইন্টারভিউ শিডিউল দিয়েছে, ঠিক। সেটা কী হবে, যে 31শে জুলাই থেকে শুরু করছে, তারপরেই 1 তারিখ দিয়েছে, তারপরে সেমভাবেই 2, তারপরে 6 তারিখ, তারপরে 7, তারপরে দিয়েছে 8, 9, দেন 12 তারিখ, তারপর 13 আর 14 তারিখ। 14 তারিখে শেষ হচ্ছে, শুরু হচ্ছে 31শে জুলাই, 14ই আগস্টে যেটা শেষ হচ্ছে, ঠিক। ফার্স্ট এখানে পয়েন্ট যেটা হচ্ছে, ফার্স্টে যে ইন্টারভিউ যেভাবে শিডিউল দিয়েছে, যে ফার্স্ট হাফ, একটা হচ্ছে ফার্স্ট হাফ আর একটা হচ্ছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে ডেকেছে, ঠিক। ফার্স্ট হাফে ডেকেছে 9 জন ক্যান্ডিডেট, সেকেন্ড হাফে 8 জন ক্যান্ডিডেট, এরকমভাবে পরপর ডে ওয়াইজ করেছে। তারপরে তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। আগেও আমরা তোমরা যারা রেগুলার ভিউয়ার আছো আমার চ্যানেলে, তোমরা জানো যে ফার্স্টে কী করে জেনারেল ক্যান্ডিডেটদের ডাকে। তারপরে সেকেন্ড যেটা হয়, তারপরে সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের ডাকা হয়, তারপর এসসি, তারপর এসটি, তারপর পিডাব্লিউডি, ঠিক। এইরকমভাবেই তোমরা জানো, আগেও আমরা আলোচনা করেছি, প্রিভিয়াস ইয়ারও এইভাবেই ডেকেছিল, সেইভাবেই কিন্তু যে শিডিউল, ইন্টারভিউ যে শিডিউল সেটাই বানিয়েছে, ঠিক আছে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এখন আমরা দেখে যাবো ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে জিনিসগুলো, সেগুলো তোমাদের জানা দরকার। এগুলো কিন্তু প্রত্যেকটা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবার জন্য, এটা নয় যে ইলেকট্রিক্যালে দিয়েছে শুধুমাত্র ইলেকট্রিক্যালি জানা দরকার। এই যে পয়েন্টগুলো যেগুলো দেখছো, সেগুলো এই পয়েন্টগুলো আমি আগেও আলোচনা করেছি, যখন তোমাদের ইন্টারভিউ শিডিউল দেয়নি, যখন তোমাদের লিস্টটা দিয়েছিল, ইন্টারভিউ লিস্টটা, ঠিক আছে। সেখানেও পরপর ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য যারা সিলেক্ট হয়েছে, সেখানে বলে দিয়েছে যে ইন্টারভিউ শিডিউল হয়েছে, যেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা এলিজিবিলিটি ক্যান্ডিডেট যারা আছো, যারা লিস্টেড হয়েছো, তাদের যে এলিজিবল যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেখানে যেমন এজ প্রুফ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, সেই যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেগুলো তোমাদেরকে করতে হবে। যেটা কি এবার কি করেছে, এবার একটু ডিফারেন্ট করেছে, তোমাদের অনলাইনে যেগুলো আপলোড করতে হবে। আর সেগুলো কি করতে হবে, যখন আমাদের টাইমে কি ছিল, যে ওখানেই গিয়ে আমাদের জেরক্স জমা নিয়ে অরিজিনালটা দেখেছিলো, এখানে কি অনলাইন তোমাদের ওখানে সাবমিট করতে হবে। তারপর যে অরিজিনাল যেগুলো তোমরা সাবমিট করলে, সেগুলো অরিজিনাল তোমাদেরকে ওখানে প্রডিউস করতে হবে, ওখানে দেখাতে হবে যে জিনিসগুলো তুমি ওখানে দিয়েছো সেগুলো ঠিক আছে কি। বোঝা গেল তো? অনলাইনে আমরা একটা পিডিএফ করে যে ডকুমেন্ট যেগুলো আছে, সেগুলো আপলোড করার পর, সেগুলো যেদিন আমাদের ইন্টারভিউ হবে, সেই দিন তোমার অরিজিনাল সেগুলো প্রুফ দেখাতে হবে, ঠিক। সেকেন্ড পয়েন্ট যেটা বলেছে, দেখো ক্যান্ডিডেট যদি এরকম হয় যে আপলোড করে দিল, তারপর ওখানে গিয়ে যদি অনলাইন যে অরিজিনাল, সেটা তোমাদেরকে ওখানে দেখাতে হবে। যদি না দেখাতে পারো, তাহলে ইন্টারভিউতে বসতেই দেবে না, বলা হয়েছে। সেমভাবেই যদি বলেছে যে তোমাদের যে ইন্টারভিউ শিডিউল, যে টাইম বা ডেট দেওয়া হয়েছে, সেই টাইমে তোমরা যদি উপস্থিত না হও, তাহলে সেটা কিন্তু তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল করতে পারে, যেটা কমিশনের অধিকার থাকে, ঠিক আছে। আর যে তোমাদের ইন্টারভিউ কল লেটার, সেটা তোমাদের যে রেসপেক্টিভ ইমেল আইডি, তোমাদের যে কারেক্ট ইমেল আইডি যেহেতু, সেই ইমেল আইডিতে কিন্তু ইমেল করা হবে। যদি কোনো সময়, এটার একটা নোট বলে লিখে দিই, যদি তোমাদের কোনো সময় দেখা যায় যে এখানে লিস্টে তোমাদের লিস্টে আনলিস্টেড আছো, তোমাদের নাম আছে, কিন্তু মেলে তোমাদের যে কল লেটার না দিল, তাহলে তোমাদের যে আমাদের পিএসসি কনফিডেন্সিয়াল সেলে গিয়ে তোমাদেরকে একটু কি যোগাযোগ করতে হবে। ওখান থেকে তোমাদের যদি রোল নাম্বার দাও, যে লিস্টে তোমার নাম দেখা, তাহলে সেইখান থেকে তোমাদের ওটা দিয়ে দেওয়া হবে। নেক্সট যে পয়েন্ট এখানে ভালো করে বলে দিয়েছে, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, যেটা খুব বলা হচ্ছে ইসেনশিয়াল কোয়ালিফিকেশানের দিয়েছে, যেটা তোমাকে বলতে, লিখতে এবং পড়তে, এটা ইসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে রেখেছে। যারা নন বেঙ্গলি, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে জায়গাটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে নো রিল্যাক্সেশন, যে এসসি এসটি ওবিসি, আমিও আগেও আলোচনা করেছি, যারা অন্য স্টেট থেকে এসসি এসটি ওবিসি আছো, অ্যাজ এ জেনারেল ট্রিট করবে। আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, যারা তাদেরকে নন ক্রিমিলিয়ার, এটা তাদেরকে প্রডিউস করতে হবে, প্রমাণ করতে হবে, তবেই সে রিজার্ভেশনের যে বেনিফিট সেটা পাবে, ঠিক আছে। অবশ্যই নিয়ে আমি আলোচনা করবো পরে, যদি একটা পয়েন্ট আছে, সেটা আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে। তারপরে একটা বলে দিয়েছে, দেখো যদি কোনো সময় দেখে যে কোনো সময় তোমার ডকুমেন্ট প্রডিউস করো, কোনো স্টেজে জব করছো, তাও যদি দেখো কোনো স্টেজে যদি তুমি কোনো ভুল ডকুমেন্ট দিয়ে থাকো, সেটা তোমার যে কোনো সময় কিন্তু তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল করতে পারে, এটা পিএসসির অধিকার আছে, ঠিক আছে। যাই হোক, এটা গেল। নেক্সট পয়েন্ট যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেই জিনিসগুলো আমরা আলোচনা করে নিই। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রিগার্ডিং অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন। ফার্স্ট অফ অল, যেখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দেখো 1 থেকে 11টা পয়েন্ট এখানে তোমাদের লিখে দিয়েছে। এখানে 11টা পয়েন্ট,
প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বলেছি স্ক্যান করতে হবে, কালার স্ক্যান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, কালার স্ক্যান করে তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফ বানাতে হবে। সেই পিডিএফটা কী করতে হবে, ইমেল, এই যে ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছে, এই ইমেল অ্যাড্রেস, অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছে, এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে, মেল করতে হবে, যেটাকে বলছে মেল করতে হবে ইমেল আইডিতে। কি সব যে ডকুমেন্ট যেগুলো 1 থেকে 11টা সব ডকুমেন্টটাকে তোমাদের স্ক্যান করতে হবে, 1 বাই 1 স্ক্যান করে সেগুলোকে কী করতে হবে, একটা সিঙ্গেল পিডিএফ করতে হবে, সেগুলো পিডিএফ করতে হবে, সিঙ্গেল পিডিএফ করে সেই জিনিসটাকে তোমাদের ইমেল করতে হবে, যে এই ইমেল যে অফিসিয়াল ইমেল আছে সেইটাতে, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট একটু আলোচনা করে নিই, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। দেখো অনেকেই কী করে থাকে, ফর্ম ফিল আপের সময় 5 বছর আগে, 4 বছর পর, 6 বছর আগে যে ফর্ম যে ফটোগ্রাফ থাকে সেটা দিয়েছিলে, এরকম হয়ে থাকে। তো চেষ্টা করো এটা রিসেন্ট লাস্ট 3 মান্থ অর 6 মান্থের যে ফটোটা আছে সেটা তোমরা দেওয়া। আর ওখানে চশমার কথা যেখানে অনেকেই কোশ্চেন করে যে চশমার কথা যেখানে এখানে নোটিফিকেশানে উল্লেখ করা ছিল না, যে তোমরা দেখবে এসএসসি যদি ফিল আপ করো, এসএসসি ফর্ম ফিল আপে ক্লিয়ারলি লেখা থাকে যদি চশমা পড়ো বা চশমা পরে থাকো তো উইথাউট গ্লাস তোমাকে দিতে হবে, যে তোমার পিকচারটা বা তোমার পাসপোর্ট সাইজ ফটোটা। এখানে কিছু লেখা যেহেতু নেই সেখানে, এখানে কোনো ম্যান্ডেটরি নয় যে তোমার চশমা পরে বা খুলে, যে তবুও যেটা ভালো হয় যে চশমা খুলেই সবসময় ফটো তোমরা আপলোড করবে। আর যেরকমই তোমরা আপলোড করে থাকো না কেন, যেটাই করেছো সেরকমই তোমরা রিসেন্ট ফটো একটা আপলোড করো, এটাই বলবো। সেকেন্ড যেটা হলো যে গভর্নমেন্ট ফটো আইডেন্টি প্রুফের মধ্যে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট और ড্রাইভিং লাইসেন্স और প্যান কার্ড যে কোনো একটা তোমরা আপলোড করবে, যেটা তোমার ইচ্ছা বা যেটা তুমি ফর্ম ফিল আপের সময় ফিল আপ করেছো, তোমরা জানো ওখানে লাগে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে মাধ্যমিক और ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেট দুটোই তোমাদেরকে আপলোড করতে হবে এজ প্রুফ হিসেবে, ঠিক আছে। এজ প্রুফ হিসেবে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড और সার্টিফিকেট, ঠিক অ্যান্ড সার্টিফিকেট। নেক্সট যেটা সার্টিফিকেট অ্যান্ড অল মার্কশিট অফ ডিপ্লোমা और ডিগ্রি ইন ইলেকট্রিক্যালি, তার মানে কি তোমাদের যে অল সেমিস্টার যে মার্কশিটগুলো আছে, অল সেমিস্টার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দুটোই তোমাদের, যারা ডিপ্লোমা আছো ডিপ্লোমা, যারা ডিগ্রি কোর্স আছো ডিগ্রি কোর্স, তোমাদের সবগুলোই আপলোড করতে হবে এবং তোমাদের অরিজিনাল দেখাতে হবে। এখানে যেটা লেখা আছে ফ্রম স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভ্যালেন্ট। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছে তারা তো জানো, আর যাদের একটা প্রবলেম হয় যারা বাইরের বোর্ড থেকে করেছো, অর ইটস ইকুইভ্যালেন্ট মানে তোমরা বাইরের বোর্ড থেকে করলেও, তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরের বোর্ড থেকে করলেও তোমরা সেটা ডকুমেন্ট আপলোড করতে পারো, কিন্তু মাস্ট একটা যেটা সেটা হচ্ছে বাংলা তোমাদের পড়তে, জানতে এবং লিখতে হবেই, এটা তোমার মাস্ট কোয়ালিফিকেশনের মধ্যেই পড়ে, যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে এসটি ওবিসি সার্টিফিকেট যারা আছে তারা তাদের সার্টিফিকেট আপলোড করবে। আর এখানে যেটা 6 নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, 2 এনসিএল সার্টিফিকেট বলেছে এখানটা, দেখো ঠিক আছে ওটা লাস্টে আসছি, আগে তারপরের যে পয়েন্টগুলো সেগুলো একটু বলে দিই। 7 নম্বর পয়েন্ট যেটা পিডব্লিউ যাদের সার্টিফিকেট আছে তারা আপলোড করবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাদের বলেছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ দ্য এমপ্লয় অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর আন্ডারটেকিং গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং যে বডিগুলো আছে বা স্টেট গভর্নমেন্ট, এগুলো অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রেই, তারাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবে যারা কোনো এজ রিল্যাক্সেশনের জন্য ক্লেম করেছে, যে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি, আমার এই এজ যেটা আছে সেটা রিকোয়ার যে আমাদের এজ আছে তার থেকে এক্সিট করে দিয়ে যে সেজন্য আমরা এজ রিল্যাক্সেশন চাইছি, সেই সব ক্যান্ডিডেটরাই এই 8 নম্বর পয়েন্টও তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তারা ওটা প্রডিউস করতে হবে যে আমি এত বছর থেকে এই গভর্নমেন্টে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা আন্ডারটেকিং বডিতে জব করছি, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে এভিডেভিট রিগার্ডিং এনি টাইপ অফ কারেকশন ও ডুপ্লিকেট, মানে যদি কোনো সার্টিফিকেট বা তোমার কোনো ডকুমেন্ট যেটাই হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড বা সামথিং যে কোনো কিছু তোমার যদি যেটা এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টের মধ্যে কোনো জিনিসে যদি তোমরা কোনো কিছু কারেকশন হয়ে থাকে সেটা কিন্তু তোমাদেরকে এভিডেভিট শুধু লাগবে, যেটা তুমি অনলাইনে ফর্ম ফিল আপে দিয়েছো, যেগুলো তুমি প্রডিউস করবে ওখানে, সেরকম যদি কিছু কারেকশন থাকে তো কারেকশন সেটাকে তোমাদেরকে একটা গ্রুপে যাদের কাছে কিন্তু এটা তোমাদেরকে এভিডেভিট করে নিয়ে আসতে হবে। আর ডিউলি ফিল্ড ইন অ্যান্ড সাইন চয়েস সিট, তো চয়েস সিট জানো যে লাস্টের আমাদের পরের পেজে দেখবো যে চয়েস সিট দিয়েছে, সেই চয়েস সিটে যে তোমাদেরকে চয়েস সিটটা ফিল আপ করে নিতে হবে, 1 নম্বর চয়েস, 2 নম্বর চয়েস, 3 নম্বর চয়েস ডিপার্টমেন্ট অনুযায়ী। আমি চয়েস সিট নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো, চয়েস সিট নিয়ে আমার ভিডিও বানানো আছে অলরেডি, তোমরা চাইলেও আবার ইলেকট্রিক্যাল এই চয়েস সিট নিয়ে একটু ভিডিও বানিয়ে দিতে পারি। ডিউলি ফিল্ড অ্যানেক্সার 1ও এখানে আমাদের এই যে নিচে যে সব সিটগুলো আছে তার মধ্যে দিয়ে দিয়েছে, ওই সিটটা তোমাদেরকে অ্যানেক্সার 1টা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। এই যে জিনিসটা যেটা বলেছে দেখো, অল ডকুমেন্ট মেনশন 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে বলেছে যেগুলো
ওটা এবং যে অ্যানেক্সার 1 যে ফর্মটা সেটা ফিল আপ করে নিয়ে গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছে একটা তোমাকে সাইন নিয়ে যেতে হবে, মানে আপলোড করতে হবে, ঠিক। আর যে অরিজিনাল যে অ্যানেক্সার 1 আছে সেটা তোমার ইন্টারভিউ ডেতে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক। এখন যদি বলো গ্রুপ এ অফিসার কারা হবে সেই নিয়ে আমাকে একটা যদি ভিডিও বলতে পারো কোন কোন অফিসে কোন কোন কোথায় কোথায় গ্রুপ এ অফিসার পাবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের আলাদা বানিয়ে দেবো, সেটা চাপ নেই। অ্যাকচুয়ালি তোমরা যখন নিজেই জব পাবে তখনই তোমরা গ্রুপে গেজেটেড অফিসারই হবে, তোমরা নিজেই সাইন করতে পারবে যে এই সব ডকুমেন্টগুলো। যাই হোক, তো আশেপাশে বিডিও অফিস বা তোমাদের যে পিডব্লিউডি অফিস বা আশেপাশে যে অফিসগুলো ডিএম অফিস আছে সেখানে কি গ্রুপে গেজেটেড কীভাবে বুঝবে কোন অফিসাররা, সেই জিনিসটা আমি তোমাদের ভিডিও মানে তো ডিফারেন্ট একটা ভিডিও হবে, সেটা আমি তোমাদের বানিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। কারণ আমাদের ক্ষেত্রেও দেখেছি, আমরাও বুঝতে পারিনি কখনো কে গ্রুপে গেজেটেড সাইন খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, কারণ সবাই জানা সম্ভব হয় না, ঠিক আছে। যাই হোক, ওটা নিয়ে একটা ভিডিও চলে আসবে। তোমাদের যেগুলো বেসিক যে জিনিসগুলো লাগবে তোমাদের প্রত্যেকটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বেস যে জিনিসগুলো লাগে জয়নিং পর্যন্ত সব জিনিসই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে মোটামুটি। সেটা তোমাদের এত চাপ নেওয়ার ব্যাপার নেই। সবাই এত রিকোয়েস্ট করছো, একসঙ্গে সব ভিডিও বানানো সম্ভব নয়, ধীরে 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 সব ভিডিও পাবে তোমরা। নেক্সট হচ্ছে সার্টিফিকেট মেনশন 4, 5 আর 7, ঠিক আছে। 4, 5, 7 আমরা দেখে নেবো যে এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা ছিল, আর 5 নাম্বার হচ্ছে SC ST OBC সার্টিফিকেট, আর 7 নাম্বার যেটা হচ্ছে PWD সার্টিফিকেট। যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ যেদিন লাস্ট ডেট হয়েছে তার আগে কিন্তু হতে হবে, যে ইস্যুইং যেটা হবে, যেটা অরিজিনাল যে সার্টিফিকেটটা, আমি বলছি না NCL, অরিজিনাল যে সার্টিফিকেট, NCL-এর কেসটা তো আলাদাই হবে জিনিসটা। এখন আসি 6 নাম্বার পয়েন্টে, যেটা খুব এটা একটু ডিফারেন্টই দিয়েছে বলা যায়, যেটা আমাদের সময় ব্যাপারটা একটু আলাদাই ছিল। তো এখানে একটু জুম করে আমরা জিনিসটা দেখে নিই। দেখো এখানে দুটো জিনিস বলেছে, এখানে 1/4 থেকে 31 তোমরা জানো যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা হয় বলো তো? ফাইন্যান্সিয়াল ইয়ার হয় 1/4 সেই ইয়ার, সেইখান থেকে 31/3 নেক্সট ইয়ার পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে। তো যেহেতু তোমাদের ফর্ম ফিল আপটা 22-এর ছিল, নভেম্বর ডিসেম্বরের দিকে, ঠিক, তো তাহলে তোমরা ফাইন্যান্সিয়াল ইয়ার FY 22-23-এর মধ্যে পড়ছো, 22-23-এর মধ্যে পড়ছো। আর এখন যদি বলে 2 নম্বর যেটা বলেছে যে 1/4/2024, মানে 1/4/2024 থেকে তোমার 31/3/2025 পর্যন্ত একটা আলাদা ফাইন্যান্সিয়াল ইয়ার আছে। প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা ফ্যামিলি ইনকাম হয়, ফ্যামিলি ইনকাম যেটা হয় প্রত্যেক বছরই চেঞ্জ হয়। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও যখন বানাই তখনই তোমাদের বারবার বলে দিই, যখন তোমাদের OBC যারা ক্যান্ডিডেট আছো, তোমরা যদি তোমাদের স্মুথলি তোমাদের যে সার্টিফিকেটের যে বেনিফিটটা যদি পেতে চাও, প্রতি বছর তোমাদেরকে যে NCL নন ক্রিমিলিয়ার যে ফর্মটা বা রিনিউ ফর্ম যেটা, সেটা কিন্তু তোমাদের ফিল আপ করে তোমাদেরকে রেডি রাখতে হবে প্রত্যেক বছর। যে কোনো তোমার কোয়ালিফিকেশান যখন তুমি শো করবে বা তুমি যখন একটা ওবিসি সার্টিফিকেটের যে বেনিফিটস আছে সেটা অ্যাকোয়ার করার জন্য, ঠিক। তো এখানে সেই জিনিসটাই দিয়েছে, দেখো, যেটা আমাদের 17 সময় ছিল না জিনিসটা। এখানে কিন্তু তোমাদের ওই যে নোটিফিকেশানের সময় যে টাইমটা, যে ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমরা নোটিফিকেশানে বললে যে আমি OBC ক্যান্ডিডেট, তার মানে হচ্ছে NCL নন ক্রিমিলিয়ার, মানে 8 লাখ পার অ্যানাম ইনকাম থেকে কম হচ্ছে আমার ফ্যামিলি ইনকাম, সেই জন্য তোমরা OBC হিসেবেই ফর্ম ফিল আপ করেছো সেই সময়। তো ওই যে সময় তোমার নোটিফিকেশান বের হলো, ওই সময় যে তুমি NCL সেটারও প্রমাণ কিন্তু এখানে চেয়েছে, যেটা ফিল আপ তোমাদেরকে ফিল আপ করে বা যেটা যার আছে সেটা কিন্তু তোমাদেরকে প্রডিউস করতে হবে। আর 1/4/2024 পর থেকে বা 1/4/2024 পর থেকে যে কোনো সময়ের এই ফাইন্যান্স ইয়ারে যে কোনো, কারণ বুঝতেই পারছো 1/4/2024 থেকে যদি করি আমরা 31/3/2025 পর্যন্ত তোমার সেটা ভ্যালিডিটি থাকবে। তাহলে NCLটা এই বছরটা তোমার হয়ে গেল। তাহলে এই বছরও তুমি NCL আছো, যখন ফর্ম ফিল আপ করেছো তখনও তুমি NCL ছিলে, সেটার প্রমাণ কিন্তু এখানে চেয়েছে। এটা যদি বলি প্রিভিয়াস ইয়ারের যদি আমি বলি, প্রিভিয়াস ইয়ারে কিন্তু যখন ইন্টারভিউ দিয়েছিল তখন কিন্তু এরকম ছিল যে 1/4/2024 যে সময় বেরিয়েছিল ঠিক সেই সময়ের, মানে 2 নাম্বারটা চেয়েছিল, 1 নাম্বারটা কিন্তু সেই সময় চাইনি। তো তারপরে আমি জিনিসটা একটা তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আলোচনা করা আছে, এটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, মানে অনেকেই সবথেকে বেশি যে তোমাদের কোশ্চেন আছে এই পয়েন্টটা নিয়েই সবাই তোমরা আমাকে টেক্সটও করেছো। তো সেই জিনিস নিয়ে বলি যে আমাদের যে পয়েন্টটা 2 নম্বর পয়েন্টটা ছিল যে
1/4/2024 অনুযায়ী, মানে যে সময়ে আমাদের ইন্টারভিউ ছিল সেই সময় অনুযায়ী বলেছিল যে ওই টাইমে ইন্টারভিউয়ের টাইমে ওই ফাইন্যান্স ইয়ারে তোমাকে এনসিএল প্রডিউস করতে হবে। এখানে যেটা বলেছে তোমার নোটিফিকেশনের সময়, অ্যাকচুয়াল যদি এনসিএল অরিজিনাল নিয়ম দেখো যে নোটিফিকেশানে যেহেতু তুমি ওবিসি এনসিএল তুমি অ্যাকোয়ার করতে চাইছো বা বেনিফিটসটা পেতে চাইছো, সেই সময়ও তোমাকে নোটিফিকেশানের সময়ও কিন্তু তোমার এনসিএল রিনিউ করা দরকার ছিল। এবার এটা সেকেন্ড পয়েন্টটা তাদের, ফার্স্ট পয়েন্টটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যারা ধরো 2022-23 ওবিসি সার্টিফিকেটটাই যারা ইস্যু করেছে বা ওবিসি সার্টিফিকেটটাই যারা পেয়েছে ওই সময় অ্যাজ এ এনসিএল হিসাবে। দেখবে যে ওবিসি সার্টিফিকেট যখন তোমরা দেখবে যে ওবিসি সার্টিফিকেট যাদের আছে, এখানে লেখা থাকে যে সি ইজ নট বা হি ইজ নট ইন নন ইন ক্রেমি লেয়ার বলে সার্টিফিকেটেই লেখা থাকে। তো ওই ক্রেমি লেয়ার কি, ওই সময় তোমার ফ্যামিলি যখন একটা ওবিসি সার্টিফিকেট বার করছো, ওই ইয়ারে তোমার ফ্যামিলি ইনকাম দিচ্ছ 8 লাখের কম, সেই সময় হয়তো যখন এটা ছিল 6 লাখ ছিল, 6 লাখের কম, এখন 8 লাখ করেছে, 8 লাখের কম। তো সেই ইয়ারের ক্ষেত্রে তুমি এনসিএল হলে তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার প্রত্যেক ফাইন্যান্সিয়ারে ফ্যামিলি ইনকাম চেঞ্জ হয়, হতেই পারে পরের বছর তোমার কারো 7 লাখ ছিল আগের বছর, পরের বছর সে 9 লাখ হয়ে গেল ফ্যামিলি ইনকাম, তাহলে সে আর এনসিএলের মধ্যে পড়ছে না, তাহলে একবার করতে পারবে না তার ওবিসি সার্টিফিকেট। সেই জিনিসটা এখানে হয়েছে, সেই জন্য রিনিউ কিন্তু প্রতি বছর করতে হয়। এখন যে জিনিসটা হচ্ছে, এখন কি করা যাবে, এখন এটাই যে আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলি, যখন এই পয়েন্টটা তো তখন আগের যে প্রিভিয়াস যে এক্সাম ছিল সেই সময় কিন্তু এই পয়েন্টটা ছিল, কিন্তু এই পয়েন্টটা অনেকেই যে এনসিএল ফর্ম যেটা হচ্ছে রিনিউ ফর্ম সেটা ফিল আপ করে নিয়ে গিয়েছিল, তাদেরকে ইন্টারভিউ বসতে দিয়েছিল। আর যারা একটু ভুল করেছিল, মানে ওই সময় রিনিউ করেনি, তাদেরকে একটা কি লেটার লিখে নিয়েছিল, এরকমভাবে একটা লেটার লিখে নিয়েছিল যে আমি এতদিনের মধ্যে আমি এনসিএল ফিল আপ করে জমা দেবো, তাহলে সেই লেটারের সাপেক্ষে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে বসতে দিয়েছিল। এই পয়েন্টটা প্র্যাকটিক্যালি বলছি, যেটা হয়েছিল আগের বছরের ক্ষেত্রে। কিন্তু আগের বছর 2 নম্বর পয়েন্টটা এসেন্সিয়াল ছিল, কিন্তু অনেকেই এটা প্রডিউস করতে পারেনি রিনিউটা, যেহেতু ওবিসি সার্টিফিকেট তাদের কাছে আছে, কিন্তু এনসিএল রিনিউ যেটা এনসিএল সেটা ওরা বা রিনিউ যে ফর্মটা সেটা কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে বা করতে পারেনি সেই টাইমের মধ্যে। তখন তাদেরকে একটা লেটার দেওয়া হয়েছিল, যে এই লেটারে লিখে নেওয়া হয়েছিল যে আমাকে এতদিনের মধ্যে আমি এই জিনিসটাকে প্রডিউস করবো বিফোর অ্যাপয়েন্টমেন্ট। তো সেই জিনিসটা তাদেরকে কিন্তু ইন্টারভিউতে বসতে দিয়েছিল। এটা আগের বছরের এক্সপিরিয়েন্সের কথা বলছি। এখন যদি বলি, এই যে পয়েন্টটা সেই ফার্স্ট পয়েন্টটা কিন্তু ছিল না, ফার্স্ট পয়েন্টটা তোমাদের নতুন ইন্ট্রোডিউস করেছে। তো ফার্স্ট পয়েন্ট এখন যদি দেখি, অনেকেরই কেস আছে এরকম যে এই জিনিসটা কিন্তু করে না। আর এটাতে কি নোটিফিকেশানে সেরকমভাবে ক্লিয়ার, যেমন ধরো এসএসসি জেইর কথা যদি বলো, তো ওখানে পুরো লিখাই থাকে যে এনসিএল ফর্ম তোমাদেরকে ফিল আপ করে বা এনসিএল তোমাদেরকে প্রডিউস করতে হবে মানে ইন দ্য টাইম অফ ফর্ম ফিল আপ। এখানে কিন্তু এক্স্যাক্ট সেরকমভাবে কিছু মানে ক্লিয়ারলি লেখা ছিল না। তো সেই জিনিসটা তোমাদের একটা গ্রাউন্ড হতে পারে পিএসসির কাছে তোমাদের অ্যাপ্লাই করা বা পিএসসিকে জানানো এটাকে তোমাদের কনসিডার করার জন্য, বা এই ইয়ারে তুমি এটা তোমাদের প্রডিউস করা, সেকেন্ড পয়েন্টটা প্রডিউস করা খুব ইজি হবে। কারণ তোমরা এখন যদি এনসিএল ওবিসি তোমার ও বিডিও অফিস থেকে নিয়ে তারপর তোমরা এসডি অফিসে গিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশন করলে খুব তাড়াতাড়ি সেটা এনসিএল দিয়ে দেবে, তুমি যদি তোমার লিস্টে দেখাও। তো এই জিনিসটা প্রডিউস করা যারা এখন সম্ভব হবে না, মানে যারা এখনও এনসিএল করেনি তাদের ক্ষেত্রে খুব জটিল ব্যাপার আসছে। তো এই জিনিসটা তোমরা পিএসসির কাছে একটা কমপ্লেন করতে বা রিকোয়েস্ট করতে পারো যে এই জিনিসটা তো যাতে কনসিডার করা হয়। সেই জিনিসটা তোমাদের যাদের ওবিসি ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা যাদের রিনিউ নেই, কারণ এই বেশিরভাগ এই কেসটাই হবে, কারণ ওবিসি যারাই করেছে ওই টাইমে হয়তো রিনিউ করেনি, এটা 80%, 10 জনের মধ্যে 8 জনই এরকমই হবে, 2 জন হয়তো করে রাখে, খুব কমই। তো এই জিনিসটা তো সকলেরই প্রবলেম। তো আমার দিক থেকে এটাই তোমাদের সাজেশন থাকবে। চলো নেক্সট যে জিনিসটা হচ্ছে অ্যানেক্সার 1টা আমরা কি, যে এই যে ফর্ম ফিল আপ আছে একটা, আমরা ডেমো দেখে নেবো, ডেমো ফর্ম ফিল আপও আমরা এটা একটা দেখে নেবো। তো এটা কোনো অসুবিধা হবে না, নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে কীভাবে ডেমো করা হয় বা কার কাছ থেকে ফর্ম ফিল আপ করবে বা ওবিসি গ্রুপে অফিসার কী, এসব জিনিসগুলো আমি সব তোমাদেরকে পরে আলোচনা করবো। আর এটা চয়েস সিট নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, চয়েস সিট বলে ভালো করে দেখো, আমার পিএসসি WBPSC যেই 22-23 তোমার যে প্লেলিস্ট আছে প্লেলিস্টেও পেয়ে যাবে। আর এই ইলেকট্রিক্যালের ফর্ম ফিল আপ মানে চয়েস সিট কীভাবে ভরবে সেটাও আমি একটু তোমাদের আলোচনা করে দিতে পারি, ঠিক আছে? যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কিছু প্রবলেম থাকলে অনেকে দেখো অনেক রিকোয়েস্টই করেছো যে এই জিনিস নিয়ে ভিডিও বানান, এই জিনিস নিয়ে ভালো। ফার্স্টে সবথেকে বেশি যে ভিডিও এসেছিলো এই যে এই পয়েন্টগুলো নিয়ে, 6 নম্বর পয়েন্টটা তো অবশ্যই অনেকেরই বেশি প্রবলেম ছিল। তো সেই জিনিসগুলো আমি আলোচনা করেছি। এরপরে যদি কোশ্চেন থাকে তোমরা সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাতে। আর কি আমার টেলিগ্রাম যে আমার চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া থাকে। ডেসক্রিপশানে যারা জানো না তারা বলে দিচ্ছি, কারণ ওখানে প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে। তো সেখানে আমি মোটামুটি সব আপডেট, যেগুলো ছোটোখাটো আপডেট থাকে সেগুলো আমি ওখানে দিয়ে থাকি। তো
আর ওখানে একটা গ্রুপও আছে, ডিসকাশন গ্রুপ, সেই ডিসকাশন গ্রুপে তোমরা ডিসকাস করতে পারো কার কী প্রবলেম কী না, সেখানে আমি যতটা পারি সেখান থেকে আমি চেষ্টা করি যে তোমাদের অ্যান্সার দেওয়ার। তো যারা এখনও জয়েন করেনি টেলিগ্রাম যে আমার চ্যানেল আছে সেখানে গিয়ে জয়েন করতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে টেলিগ্রাম অনেকে থাকে না যে হোয়াটসঅ্যাপে তোমাদের একটা গ্রুপ বানানোর বা গ্রুপ একটা ক্রিয়েট করা, যেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, যেখানে তোমরা সব কিছু ডিসকাস করবে, কিছু কোশ্চেনও করতে পারো, ছোটোখাটো সব কিছু ভিডিও দেওয়া সম্ভব হয় না, তো যদি রিকোয়েস্ট করো আমরা সেটা একটা আমরা গ্রুপ বানাতে পারি অনলি ফর WB PSC ডিসকাশন ইন্টারভিউ ডিসকাশন গ্রুপ বলে এরকম, ঠিক আছে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। দেখো আমার যে ভিডিওগুলো আসে সব কিছু তোমাদেরই যে রিকোয়েস্ট করো তার উপরেই আমি নিজে থেকে সেরকম আমার ভিউ অনুযায়ী কোনো ভিডিও আমি খুবই কমই বানাই, সবই তোমাদের ভিডিও মানে যে ভিউ থাকে বা যে কমেন্ট থাকে সেই উপরেই বানাই। তোমরা চাইলে তোমাদের এই চ্যানেল তোমরা চাইলে তোমরাই বলতে পারো, ঠিক আছে। যাই হোক, ভালো লাগলে লাইক করবে অবশ্যই। যদি মনে হয় যে আমি তোমাদের যে ডাউটগুলো ছিল, যে ডাউটগুলো মোটামুটি আমি 100% না হলে 90% কাছাকাছি আমি তোমাদের সলভ করতে পেরেছি, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সবাই এই যে পয়েন্টগুলো নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন আছে, তাদের মধ্যে শেয়ার করো, যাতে সবার মধ্যে ভিডিওটা চলে গিয়ে তাদেরও প্রবলেম সলভ হয়, তাদেরও একটু টেনশন ফ্রি হয়, ঠিক আছে। আর যদি ভিডিও ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও। চলো, থ্যাংক ইউ, গুড নাইট।